স্রষ্টা আমাদের প্রত্যেককে এই গিফট, এই সুপার কম্পিউটারটা দিয়েছেন। কিন্তু দিলে কি হবে, আমরা এটাকে ব্যবহার করছি না বা ব্যবহার করার নিয়মটা আমরা জানি না। যেমন একটা দামি ল্যাপটপ কম্পিউটার যদি আমরা আপনাকে দেই, কিন্তু আপনি যদি ব্যবহার না করেন বা ব্যবহারের নিয়মটা না জানেন, তাহলে কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে। তা আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ব্যবহার করি না কেন? এটা নিয়ে একটা মজার কৌতুক আছে যে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, হতে হতে এমন একটা সময় এসেছে যে ব্রেইন ট্রান্সপ্লান্ট হওয়া শুরু করলো। মানে এখনই তো হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, তো হতে হতে যখন ব্রেইন ট্রান্সপ্লান্ট হওয়া শুরু করলো সেই সময়কার কথা। এক লোক অ্যাক্সিডেন্ট করলো, তো অ্যাক্সিডেন্ট করার পর তাকে হাসপাতালে নেওয়া হলো ইমার্জেন্সিতে। তো যারা নিউরোসার্জন তারা চেক করে বললো যে অসুবিধা নেই, আপনার ব্রেনটা একটু ড্যামেজ হয়েছে, তো এটাকে একটু চেঞ্জ করে ফেলা লাগবে। তো চিন্তার কিছু নেই, ব্লাড ব্যাংক যেরকম আছে এরকম ব্রেন ব্যাংকও আছে। ব্রেন ব্যাংকে গিয়ে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ব্রেন নিয়ে আসেন, এটাকে চেঞ্জ করে আমরা ওইটা আবার বসিয়ে দিব, আবার রিকন্ডিশন গাড়ির মতো চলবে, কোনো সমস্যা হবে না। তো ভদ্রলোক চিন্তা করলো নিজের জন্য যখন আনবো, নিজে একটু পছন্দ করে নিজে গিয়ে দেখে নিয়ে আসি। তো তিনি ব্রেন ব্যাংকে গেলেন এবং ব্রেন ব্যাংকে ঢুকতে রিসেপশনিস্ট তাকে সাদর সম্ভাষণ জানালেন যে স্যার, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন দামের ব্রেন আছে, আপনি পছন্দ করে নিতে পারবেন। তো ভদ্রলোক ঢুকতেই তার চোখে পড়লো ব্রেন ফ্রম আমেরিকা। দাম দেখলেন, এগিয়ে যাচ্ছেন। ব্রেন ফ্রম ইউরোপ, ব্রেন ফ্রম জাপান। এবং যত দেখছেন তত তিনি বিস্মিত হচ্ছেন, কারণ যেরকমটা তিনি শুনে এসেছিলেন যে উন্নত দেশের ব্রেন অনেক দামি হবে, এটা স্বাভাবিক, কিন্তু তিনি দেখছেন যে না, তুলনামূলক অনেক কম। এবং এরপর সবার শেষে তার চোখে পড়লো ব্রেন ফ্রম বাংলাদেশ। বুঝতে পারছেন, খুব সুন্দর একটা কাস্কেডের ঝকঝক জল করছে, কিন্তু হলে কি হবে, যে তার দামের দিকে চোখ গেল তার তো চরম উত্তেজনা। যেটা কি মগের মূল্য, যে কিনা বলছে সুপার পাওয়ার আমেরিকা, এইটার ব্রেনের দাম সস্তা। সুপার ইকোনমিক পাওয়ার জাপান, এই ব্রেনের দাম আরো সস্তা। আর এই কিনা বলে সুপার পুয়ার বাংলাদেশ, এই ব্রেনের দাম সবচেয়ে বেশি। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমি ভুল জায়গায় চলে এসেছি। তো রিসেপশনিস্ট যে ভদ্র মহিলা, খুব ঠান্ডা মাথা, সে বলল স্যার লেট মি ফিনিশ ফার্স্ট। আমি বলি যদি আমার কথা ভুল হয় আপনি রাখুন। তো ঠিক আছে, বলো তোমার কি বলার আছে। তো স্যার, এই যে আপনি বললেন যে সুপার পাওয়ার আমেরিকা, এরা এদের মস্তিষ্কটাকে ব্যবহার করেছে, বিয়ার্স এন্ড টিয়ার্স হয়েছে, এই কারণে ব্রেনের দাম সস্তা। আর এই যে দেখছেন, সুপার ইকোনমিক পাওয়ার জাপান, এদের দেশে কি একটা কাইজেন এসছে, কাইজেন ব্যবহার করে এরা এদের মস্তিষ্কটাকে আর কিছুই রাখেনি, প্রচুর বিয়ার্স এন্ড টিয়ার্স হয়েছে। এদের দেশে সপ্তাহে ছুটি থাকে একদিন, এরপরও ওরা সুযোগ পেলে চুরি করে অফিস করতে চলে যায়। ওই একটা দিনে ওরা বাসায় থাকতে রাজি না, মস্তিষ্কটাকে কাজে লাগাচ্ছে। আর এই যে দেখছেন সুপার পুয়ার বাংলাদেশ, এদের দেশে সপ্তাহে ছুটি থাকে 2 দিন, এরপর ধান্দায় থাকে কিভাবে আরো একদিন ছুটি নেওয়া যায়। এদের দেশে সমাবেশ, মহাসমাবেশ, লকআউট নকআউট লেগেই থাকে। মানে এমনও হয়েছে যে মাসে 30 দিন এরা বাসায় বসে আছে, অর্থাৎ এরা এদের মস্তিষ্কটাকে টোটালি ব্যবহার করতে পারেনি। আপনি মস্তিষ্কটাকে নিয়ে যান, একেবারে ইনট্যাক্ট, ফ্রেশ, লাইক এভারগ্রিন, সারা জীবন ব্যবহার করতে পারবেন, সেকেন্ড টাইম চেঞ্জ করার প্রয়োজন হবে। লোকটা বলছে ইয়েস, জাস্টিফাইড, ভেরি ট্রু, এবং ব্রেনটা কিনে তিনি চলে গেল। এখন আমরাও যদি চিন্তা করি যে মৃত্যুর পর মস্তিষ্কটাকে বেশি দামে বিক্রি করব, আর জীবিত থাকা অবস্থায় যদি আমরা অসহায় থাকি, দরিদ্র থাকি, ব্যর্থ হই, তাহলে এটার জন্য দায়ী কে? দায়ী কি স্রষ্টা, না দায়ী আমরা নিজেরাই। এবং এই যে ব্রেন এত পাওয়ারফুল, ইউ ক্যান্ট ইম্যাজিন, মানে এখানে স্রষ্টা ব্যবহার করেছেন 100 বিলিয়ন নিউরন সেল। ক্যান ইউ ইম্যাজিন? 100 বিলিয়ন নিউরন সেল, এবং সায়েন্টিস্টরা বলছেন এক একটা নিউরন এক একটা সৈন্যের সমান কাজ করে। এবং নিউরো সায়েন্টিস্টরা দীর্ঘ গবেষণায় দেখেছেন যে মস্তিষ্কে যখন নতুন একটা তথ্য যায়, তখন নতুন একটা ডেনড্রাইট সৃষ্টি হয়। এক একটা ডেনড্রাইট হচ্ছে এক একটা মিনি কম্পিউটারের সমান। এবং মস্তিষ্কে যখন নতুন তথ্য যায়, অর্থাৎ নতুন যখন ডেনড্রাইট সৃষ্টি হয়, তারা বলছে একটা নিউরন থেকে আরেকটা নিউরন নতুন সংযোগ পথ তৈরি হয়, অর্থাৎ মস্তিষ্কের ওয়ার্কিং স্ট্রাকচার বা কর্ম কাঠামোটাই বদলে যায়। এবং নিউরো সায়েন্টিস্টরা বলছেন যে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কথা বলে, এই কথা বলার জন্য তারা ব্যবহার করে নিউরো ট্রান্সমিটার বা কেমিক্যাল ট্রান্সমিটার। এবং বিজ্ঞানীরা এরকম 50 ধরনের নিউরো ট্রান্সমিটারকে শনাক্ত করেছেন। এর মধ্যে একটি হচ্ছে এন্ডরফিন। এন্ডরফিন হচ্ছে ইন্ডিজিনিয়াস মরফিন, মানে মরফিনের মতো পাওয়ারফুল পেইন কিলার মস্তিষ্ক নিজেই তৈরি করতে পারে, মানে হরমোন সেক্রেশনের সাথে সাথে পেইন কিলারের কাজ করবে। তো এই যে মস্তিষ্ক, পাওয়ারফুল মস্তিষ্ক,
এটাকে আমরা ব্যবহার না করে রেখে দিয়েছি এবং আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারছি না বলে, আমরা আনলক করতে পারছি না বলে আমরা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারছি না।